নমস্কার সকলকে। আজও আবার বৌমামনি হেসেলে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ লোটে মাছের একটা রেসিপি করা হবে, যেটা মামনি করতে চলেছে। আজকে আমরা লোটে মাছের একটা রেসিপি করব, যেটাকে অনেকে বম্বে ডাকও বলে। মাছটা দেখতে একটু কেমন দেখায়, কিন্তু মাছটার মধ্যে প্রচুর প্রোটিন আছে, ওমেগা 3 রয়েছে, ফসফরাস রয়েছে। এই জন্য কিন্তু মাছটা খাওয়াটা সবারই প্রয়োজন। এখন অনেকেই খায়, আগে খেত না অনেকে। যাই হোক, ওটাই আজকে বানাবো। আপনারা দেখতে থাকুন, খুব সুন্দর জিনিস। আজকে এই লোটে মাছের রেসিপিটা দেখাতে কী কী লাগছে সেটা আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। প্রথমত লোটে মাছ তো লাগছেই, তারপরে লাগছে দুটো পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ কুচি করে নেওয়া, আর বেগুন কেটে নিয়েছি সরু সরু করে, আর টমেটো একটা আছে বড়, রসুন আছে, দুটো রসুন আছে বড় বড়, আর 1 ইঞ্চি আদা আছে, আর লঙ্কা আছে, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিলিয়ে অনেকগুলো লঙ্কাই আছে, একটু ঝাল ঝাল হবে। আর মাছটার মধ্যে কিন্তু আমি নুন, হলুদ আর কাঁচা তেল একটু মাখিয়ে রেখেছি। আর এখানে শুকনো মশলার মধ্যে লাগছে নুন, হলুদ আর একটু জিরে, আর হচ্ছে রাঁধুনিটা ফোড়নে যাবে। আর এখানে সর্ষের তেল তো লাগবেই অবভিয়াসলি। এই দিয়ে আমাদের রেসিপিটা আজকে হয়ে যাবে। চলো আমাদের সঙ্গে দেখতে থাকুন। রান্নাটা সেরে ফেলি। কড়াই গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে বেগুনটাকে ভেজে নেব। আগে বেগুন ভেজে নিয়ে বেগুনটা ছেড়ে দিলাম কড়াইতে। এবার বেগুনের মধ্যে সামান্য একটু নুন দিয়ে, হলুদ দিয়ে ভেজে নিলাম। একটু লাল লাল করেই ভেজে নিতে হবে, কিন্তু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটাকে ভাজবো। লাল লাল করে ভেজে নেব বেগুনটা, তারপরে বেগুনটাকে নামিয়ে রাখতে হবে। বেগুনগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমরা বেগুনগুলোকে তুলে নেব। এইভাবে লাল লাল করেই ভাজতে হবে। এবার আরও একটু তেল দিয়ে দিতে হবে আমাদের। তেলটা গরম হয়ে গেছে, আবার একটু রাঁধুনি ফোড়ন দেব। রাঁধুনি ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ছেড়ে দেবো। একদম এরকম কুচি কুচি করেই কিন্তু পেঁয়াজ কাটতে হবে। পেঁয়াজটা ভাজার জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম, যাতে নরম হয়ে যায়। লাল লাল করে ভেজে নিলাম পেঁয়াজটা। এবার টমেটোগুলো দিয়ে দেবো। মামনি আমাকে এভাবে লোটে মাছ করে খাইয়েছে, খুবই ভালো লেগেছে। আর শুনেছি এটা চোখের জন্য দারুণ উপকারী। তো চোখে যাদের সমস্যা, এটা আপনারা প্রায় খেতে পারেন করে, খুবই উপকারী। আমার তো বেশ ভালো লাগে লোটে মাছের ঝাল। এখানে আমি একটা পেস্ট বানাবো এখন। এর মধ্যে আছে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিক্সড করা, আর হচ্ছে আদা আছে 1 ইঞ্চি, আর রসুন আছে 2খানা, গোটা রসুন রয়েছে এর মধ্যে 2খানা। এইটাই পেস্ট করে দেখাবো। আমাদের মশলা তৈরি হয়ে গেছে। এবার মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা। এর মধ্যে মশলাগুলো দিয়ে একটু কষবো ভালো করে। অল্প জল দিয়ে দিই। আর বেসিক মশলা যেগুলো লাগে আপনারা তো জানেন, জিরে ধনে, এগুলো অল্প অল্প দিয়ে দেবো, তাহলে আরো একটু টেস্ট বেড়ে যাবে। দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে ভালো করে একটু কষবো। আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো, যাতে কালারটা সুন্দর আসে।
তেল ছেড়ে দিলেই লোটে মাছগুলো দিয়ে দেবো। আমাদের মশলা থেকে একটু তেল ছেড়ে দিয়েছে, এবার লোটে মাছগুলো দিয়ে দেবো। এতে জল প্রয়োজন হয় না, কারণ লোটে মাছ থেকে অনেক জল ছাড়ে, এটাতেই হয়ে যায় রান্না। লোটে মাছ দিয়ে খেলে আপনাদের আর কিছু লাগবে না, পুরো গরম গরম ভাত দিয়ে খেয়ে নেবেন, আর কিচ্ছু প্রয়োজন হবে না। মামুনি, মশলার মধ্যে তো দিয়ে দিলাম, এবার একটু ঢেকে দেবো? না না, ঢাকা যাবে না, অনেক জল বেরিয়ে যাবে। এটা এইভাবেই হতে দিতে হবে, 5 মিনিট হোক, তারপরে আবার দেখবো। আচ্ছা মামুনি। হ্যাঁ, এটা ঢাকা যায় না, অনেক জল বেরিয়ে যায়। আমাদের মাছ রান্নাটা 5 মিনিট পর দেখাতে আসলাম। মোটামুটি হয়ে এসছে, আরও 5 মিনিট লাগবে। আমাদের এটা হয়ে এসছে, তাই বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন তো ভাজাই আছে একদম, আগে আগে দিলে তো একদম গলে যেত। এবার একসাথে সব মিশিয়ে নেব। জলটা পুরো শুকাতে হবে। লোটে মাছটা রান্না করার সময় না আগুনটা একটু বাড়ানোই থাকবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আস্তে করে দিলে কি হবে, জলটা বেশি ছেড়ে যায় মাছের থেকে, ওই জন্য করতেও অনেক সময় লাগে। এটা আমাদের মোটামুটি হয়েও গেছে, বেশিক্ষণ তো হয়নি, তাই রান্না হয়ে গেছে। এখন ধনে পাতাটা দেবো আর নামিয়ে দেব। এরকম শুকিয়ে এসছে, একটু দাগ দাগ লাগা হবে, ভাল লাগবে সামান্য। এবার ধনে পাতাগুলো আমরা দিয়ে দেবো এর উপরে। হয়ে গেছে তো, ধনে পাতা দিয়েই নামিয়ে ফেলতে হবে, তাহলে গন্ধটা থেকে যাবে এর মধ্যে। এবার নামিয়ে আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি। স্বাদটাকে বাড়ানোর জন্য একটু গরম মশলা দিয়ে দিলাম। এটা দিলেও হয়, না দিলেও হয়, শুধু ধনে পাতা দিলেও হবে, এটা দিলে আরেকটু ভালো টেস্ট হবে এই জন্য। আজ আমাদের বৌমনি হেসেলে তৈরি হয়ে গেছে লোটে মাছের ঝাল। অসাধারণ দেখতে হয়েছে, খেতে তো অসাধারণই হবে, কারণ মামুনি খুবই সুন্দরভাবে রান্না করে দেয়। আগে সেরকম একটা লোটে মাছ খেতাম না, কিন্তু মামুনি যেভাবে আমাকে রান্না করে খাওয়াচ্ছে, আমার তো ভীষণ ভালো লাগছে। আপনাদেরও ভালো লাগবে, এভাবে রান্না করে দেখবেন। আর এভাবে একটু শুকনো শুকনো করে রান্নলে টেস্টি হয়, ভীষণই টেস্টি। আপনারা করে দেখবেন, ভালোই লাগবে, আশা করি ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। কিভাবে বেটার করা হয় বলবেন, আর আমাদের সাবস্ক্রাইব সঙ্গে করবেন থাকবেন। আমাদের বৌমামনির হেসেল। নমস্কার।